এই ভিডিওতে প্রথমেই প্রত্যেকটি ব্র্যান্ডের কাছে হাত জোর করে নিবেদন অনুরোধ, প্লিজ স্মার্টফোন যে বক্সগুলো, স্মার্টফোনের বাক্স থেকে প্লিজ চার্জার সরাবেন না। তোমরাও নিশ্চয়ই আমার সঙ্গে একমত। তবে 2022 সালে এসে একটা বড় রকমের ডাউট, এই সময় যদি স্মার্টফোন কিনি তাহলে কোন ব্র্যান্ডের স্মার্টফোনটা কিনবো। এক কথায় রিভিউ অফ স্মার্টফোন ব্র্যান্ড। তো চলো শুরু করি, করবো না আর দেরি, শুরু করি তাড়াতাড়ি। তো প্রথমেই আমরা যে ইন্ডিয়ান ব্র্যান্ড তাদের দিয়ে শুরু করি। প্রথম ইন্ডিয়ান ব্র্যান্ড আমরা মাইক্রোম্যাক্স এবং লাভা। এই মুহূর্তে আমার কাছে লাভার এই স্মার্টফোনটি আছে। আর লাভা বলে কেন, মাইক্রোম্যাক্স থেকে লাভা থেকে প্রত্যেকটি ব্র্যান্ডেরই স্মার্টফোন আমি ব্যবহার করেছি। তাহলে আমার একটা ফিলিং হয়েছে, আমার একটা রিয়েলাইজেশন হয়েছে যে কোন ব্র্যান্ড ভালো এবং কাদের কি জায়গায় দুর্বলতা রয়েছে। তো ভাই প্রথমেই বলি, এই মাইক্রোম্যাক্স বড় বড় কথা বলেছিল আর একটু ইমোশন নিয়ে খেলেছিল। তারা বলেছিল আমরা 2 বছরের মধ্যে 5G স্মার্টফোন নিয়ে আসব। তবে মাইক্রোম্যাক্স ইন সিরিজে, ইন নোট সিরিজ হোক বা ইন 2 সিরিজ বা বি সিরিজ, তারপর তাদেরকে আর দেখা যাচ্ছে না। অর্থাৎ তারা 5G স্মার্টফোন আর আনেইনি। তো এই মুহূর্তে যে স্মার্টফোনগুলো তারা লঞ্চ করেছিল তার মধ্যে আপডেটের বড়সড় সমস্যা, আপডেট নিয়ে প্রত্যেকেই ভুগছে এবং তাদের আফটার সেল সার্ভিস বা সার্ভিস সেন্টার নিয়ে একটা বড় রকমের দানা বেঁধেছে সকলের মনের মধ্যে। তাই এই মুহূর্তে মাইক্রোম্যাক্স যদি কামব্যাক করতে চায়, একটা কথাই বলবো, অ্যাগ্রেসিভ প্রাইস তো অবশ্যই আছে, বাট 5G স্মার্টফোন চাই, আফটার সেল সার্ভিস চাই, আর ভালো মানের, ভালো উন্নত মানের আপডেট চাই, বাগস চাই না, কোনো অ্যাডস চাই না। দ্বিতীয় যে ব্র্যান্ডটার কথা বলবো তারা বেশ ভালো কাজ করছে, আর সেটি হলো লাভা। লাভা কিন্তু বেশ ইন্ডিয়ান ব্র্যান্ডের মধ্যে একটাই ব্র্যান্ড যে নতুন নতুন টেকনোলজি নিয়ে কাজ করছে, অ্যাটলিস্ট করতে চাইছে। তাদের যে কোনো সিরিজে বলি, সেই সিরিজগুলোতে তারা 5G আনছে এবং 10,000-এর মধ্যে 5G আনছে, স্টক অ্যান্ড্রয়েড দিচ্ছে এবং মিডিয়াটেক ডাইমেনসিটির মতন প্রসেসর তারা ইউজ করছে। তো এই মুহূর্তে বলবো লাভার একটা জায়গায় নজর দেওয়া উচিত। নাম্বার 1, ক্যামেরাকে আরও ভালো ইমপ্রুভ করতে হবে। ভিজিএ ক্যামেরাটাকে সরিয়ে দিতে হবে, ভিজিএ শুকোতে দিতে হবে, দিয়ে ওটা 5 মেগাপিক্সেল বা 2 মেগাপিক্সেল অ্যাটলিস্ট আনতে হবে, আর একটা ভালো উন্নত মানের আল্ট্রা ওয়াইড দিতে হবে। আফটার সেল সার্ভিস ভালো, কিন্তু আরও ভালো করা উচিত লাভার। এবং লাভার আরেকটা ব্যাপার যে স্টক অ্যান্ড্রয়েড দিচ্ছে ঠিকই, কিন্তু ওটা অতটা অপটিমাইজ না, আরেকটু অপটিমাইজ করতে হবে। আর যদি পারা যায় স্ন্যাপড্রাগনের প্রসেসর ইউজ করলে আমার মনে হয় লাভা অনেক দূর এগিয়ে যাবে। তবে তাই না ভাই, শুধু আরেকটা কথাই বলবো যে লাভা 15,000-এর মধ্যেও খেলতে হবে লাভাকে, তবে একটা ভালো পরিমাণে একটা মার্কেট লাভা ধরতে পারবে। চলো এবার ইনফিনিক্স বলি বা আইটেল বলি বা টেকনো। দেখো ইনফিনিক্স কিন্তু বেশ ভালো কাজ করছে, একের পর এক স্মার্টফোন লঞ্চ করছে, কিন্তু বাইরের দেশে অ্যামোলেড বা কার্ভ ডিসপ্লে দিয়ে যে স্মার্টফোনগুলো লঞ্চ করছে, আমাদের এখানে লঞ্চ করছে, একটাই দুর্বলতা। আগেকার ডেটে ইনফিনিক্স P35, G35 এইরকম প্রসেসর দিয়ে লঞ্চ করতো, যত ভালোই প্রসেসর মানে স্মার্টফোন হোক। এই মুহূর্তে ভাই দেখো, যখনই আমরা ইনফিনিক্সের একটা ভালো স্মার্টফোন পাই, প্রসেসরটা দুর্বল হয়। ওই G সিরিজ পর্যন্তই তারা এখন মানে দিচ্ছে। তো আমার কথা একটাই যে 5G স্মার্টফোন পাচ্ছি আমরা, ভালো অ্যামোলেড কার্ভ ডিসপ্লেও পাচ্ছি, তবে প্রসেসরটা একটু ভালো উন্নত মানের দিতে হবে ডাইমেনসিটি প্রসেসর দিয়ে। আর ইনফিনিক্সের অপারেটিং সিস্টেম বা ওএস বা ইউআই যেটা, ওটা কিন্তু ভালো না, অনেক বাগস রয়েছে, ফিচার্স অভাব রয়েছে, এবং তাদের ইউআই দেখলেই মনে হয় যে ব্যবহার করব না। কতজন আমার সঙ্গে একমত ভাই? এখনই হিট করো সাবস্ক্রাইব একবার নতুনভাবে, আর অল করে দিও, আমার ভিডিও প্রত্যেকটা তোমাদের কাছে চলে যাবে। তো ইনফিনিক্সের মতনই গল্প হলো আমাদের আইটেল এবং টেকনো কোম্পানিগুলির স্মার্টফোন অত বিক্রি হয় না, তবে ইউআই খুবই ল্যাগি এবং ইউআইগুলো ভালো না। চলে আসি এবার আমাদের নেক্সট ব্র্যান্ডের কাছে, আর আমাদের কাছে নেক্সট ব্র্যান্ড হলো ওপো। দেখো ওপো ব্র্যান্ডটা ভালো স্মার্টফোন মানে বিক্রি করে, এবং ওপো কিন্তু অফলাইনের জন্য ভাই, অফলাইনে মানে যারা ভবঘুরে, যারা ঘুরতে ঘুরতে দোকানে চলে এলো আমার একটা স্মার্টফোন কিনতে হবে, টাকার কোনো অভাব নাই, তারা কেনে ওপো। কিন্তু ওপো খুব কম পরিমাণে আমাদের অনলাইনে কাজ করছে, কিন্তু ওপোর স্মার্টফোন মানে খারাপ না, কিন্তু ওপোর ইউআইও বেশ ভালো, এবং ওপোর যে রেনো সিরিজগুলো ওগুলোও ভালো, এ সিরিজগুলোও ভালো, কিন্তু কোথাও না কোথাও এসে ওপো কিন্তু একটু দাম বেশি নাই। আমি জানি না ইনোভেশন
ইনোভেশনের জন্য কিনা। তো ওপো যদি মার্কেটে থাকতে চাই, ওপো যদি ইউজার্সদের একটু মানে স্যাটিসফাই করতে চাই, তাহলে বলবো একটু কম দামে তাদের স্মার্টফোন লঞ্চ করা উচিত। আর ডাইমেনসিটি দিচ্ছে ঠিকই আছে, কিন্তু সেখান থেকে ক্যামেরাতে যেমন তারা জোর দিচ্ছে, একইভাবে স্ন্যাপড্রাগনের প্রসেসর ব্যবহার করলে আমার মনে হয় আমার মতন অনেকেই উপকৃত হবে, যেমন করে আমি উপকৃত হচ্ছি, কারণ আপনারা আমাদের ফেসবুকের রিলসগুলো দেখছেন গ্যাজেটস বাংলাতে। আর যারা দেখেননি তারা জয়েন হন আর এনজয় করব। আচ্ছা, নেক্সট যে ব্র্যান্ডটা বলবো সেটা হলো ভিভো। দেখো, ভিভোর কাজ কিন্তু খুব ভালো লাগে আমার। কেন ভালো লাগে? কারণ তারা নতুন নতুন টেকনোলজি আনে, নতুন নতুন ফিচার্স আনে, এবং ভিভো অফলাইন অ্যান্ড অনলাইন বোথ কাস্টমার্সদের জন্য কিন্তু কাজ করে। তো এখানে ভিভোর অনলাইনে যখনই যাবে, তখন মনে আছে তোমাদের জেড সিরিজের কথা খুব সুন্দরভাবে কিন্তু বিক্রি হয়েছিল, গেমিং যে অডিয়েন্স তাদেরকে টার্গেট করা হয়েছিল। এই মুহূর্তে টি সিরিজও খুব ভালো করে চলছে, এবং তাদের আপার সিরিজ যেটা জেড সিরিজ, তার দাম কিন্তু অসম্ভব একটু বেশিই হয়। মানে স্পেক্স অনুযায়ী বলো বা ফিচার্স অনুযায়ী বলো, সেইখানে দামটা কোথাও না কোথাও একটু বেশি মনে হয়। আর যারা মানে ভিভোর ফোন কিনতে চায় তাদের মনে হয়, ওহ, একটু যদি দামটা কমতো তাহলে ভাই জিগরা করে একদম কিনে নিতাম। তো ভিভোকে একটাই কথা বলবো যে একটু দাম কমালে বেশ ভালো হয়। আর ভিভোর ইউআই ঠিকই আছে, ফান টাচ ওএস, আর কিছু ফিচার্স রিচ করলে আর একটু ভালো হয়। তবে ভিভোর স্মার্টফোনে আমরা টেকনোলজি নতুন পাই, ইউআইটাও বেশ ভালো, ক্যামেরা তো কথাই না। আর সব থেকে আমার ভালো লাগে ভিভোর বিল্ড কোয়ালিটি খুব ভালো হয়, ইনোভেশনে ভিভোকে বেশ টপেই রাখা যায়। তো এই জিনিসগুলো দেখলে আমার মনে হয় বেশ ভালো, এবং সার্ভিস সেন্টার রিলেটেড কোনো ইস্যুও নেই ভিভোর স্মার্টফোনে। নেক্সট যেটা পাই সেটা হলো আরেকটা ব্র্যান্ড ওয়ানপ্লাস। বেশ ইতিহাসের পাতায় চলে গেছে ওয়ানপ্লাস। আগেকার ডেটে ওয়ানপ্লাস মানে একটা গেমিং স্মার্টফোন, ওয়ানপ্লাস মানে একটা ভালো কম পয়সায় ফ্ল্যাগশিপ কাইন্ড অফ স্মার্টফোন। আজকের ডেটে ওয়ানপ্লাস মানে বাগস এবং অ্যাডভার্টাইজমেন্টের রাজা। কারণ ওয়ানপ্লাসে বাগস থাকবে না এরকমটা হয় না, যেমন শাওমি স্মার্টফোনে আসছে একটু পরে। তো ওয়ানপ্লাসের যে ডিজিট সিরিজগুলো সেগুলো এবছর ভালোই কাজ করেছে। তারা ক্যামেরাও ভালো বেশ ইমপ্রুভ করেছে, আপডেটও ভালো পুশ করছে। কিন্তু নট সিরিজটা যখন তারা লঞ্চই করলো সাধারণের জন্য, নট সিরিজে তারা চোখ কম দিতে লাগলো, এবং তারা আপডেট কম দিতে লাগলো, এবং তারা বাক্সে ভরাতে লাগলো, এবং ইউআই কোথাও না কোথাও একটু বেশি গ্লিচ করছে। তো আমার একটাই কথা, ওয়ানপ্লাসের ডিভাইসে ডিসপ্লে প্রবলেম হয়, ওয়ানপ্লাসের ডিভাইসে ক্যামেরাতে বেশ কিছু প্রবলেম হচ্ছে, কখনো কখনো ব্লাস্ট হচ্ছে। আমরা বলবো যে কোয়ালিটি কন্ট্রোলটা একটু ভালো করে করতে হবে, যেগুলো একটু কম বাজেটে আসছে। আর 10-15 হাজারে ওয়ানপ্লাসের নট সিরিজ আমাদের চাই না। অ্যাটলিস্ট আমার মনে হয় একটু ভাই ভালো, একটু 20,000-22,000 যদি ভালো নট সিরিজ পাওয়া যায়, ভালো ক্যামেরা, ভালো ফিচার্স, ভালো স্পেসিফিকেশন, আপডেট, তাহলে বোধহয় বলবো যে ওয়ানপ্লাসের স্মার্টফোন আজকের ডেটেও আবার ঘুরে দাঁড়াবে। নেক্সট যেটা অতিথি হিসাবে এসছিল সেটা হলো নাথিং ব্র্যান্ড। নাথিং ব্র্যান্ড বেশ ভালো কাজ করলো, কিন্তু তাদের যে হাইপটা তারা ক্রিয়েট করেছিল সেই হাইপে টিকে থাকতে পারলো না। শুধু কি আর লাইট দেখিয়ে বস কিছু হয়? লাইটের ভেতরেও তো অনেক কিছু থাকে। তো তারা যে স্মার্টফোনটা নাথিং ফোন 1 লঞ্চ করলো, দামটা প্রথমে তো খুব বাড়িয়ে দিয়েছিল, এখন অফারের সাথে একটু কম দিচ্ছে। তবুও বলবো আজকের ডেটে না কেনাই ভালো। তাদের অপারেটিং সিস্টেমে বেশ বাগস দেখা যাচ্ছে, এবং প্রত্যেকটা আপডেটে আসার সঙ্গে সঙ্গে তাদের ইউআই বাগস দেখা যাচ্ছে, এবং তারা ওই প্রাইস অনুযায়ী ফিচার্স এবং স্পেসিফিকেশন ঠিক দিতে পারেনি। তো আমি বলবো 778G এসব না দিয়ে ভালো নেক্সট ইয়ার যেন ওয়ানপ্লাস লাইট ফাইট বাদ দিয়ে ভালো একটা তাগড়া ফ্ল্যাগশিপ প্রসেসর, ভালো ক্যামেরা, ভালো ডিসপ্লে দিয়ে একটু নতুনত্ব কিছু করে যেন কম দামে লঞ্চ করে আমাদের নাথিং। এবং নাথিংয়ের সার্ভিস সেন্টার রিলেটেড ইস্যু অনেক আসছে, সেগুলো যারা ইউজ করছে তারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। নেক্সট যে ব্র্যান্ডটা আসছে সেটা হলো আরেকটা সুন্দর ব্র্যান্ড শাওমি। তো আপনাদের বা তোমাদের মনের মতো ব্র্যান্ড, কিন্তু আমার মনের মতো ব্র্যান্ড নয়। কারণ আজকের ডেটে শাওমি যে কাজগুলো করছে ভালো করছে না। শাওমি অনেক স্মার্টফোন লঞ্চ করছে, তবে শাওমি যে নাম্বার 1 ছিল সেই খেতাব অন্যজন নিয়ে চলে গেছে। আর আজকের ডেটে শাওমির ফোনে বাগস থাকবে না এটা হয় না, আজকের ডেটে শাওমির ফোনে অ্যাডস থাকবে না এটা হয় না, আজকের ডেটে শাওমির ক্যামেরা ইস্যু হবে না এটা হয় না, আজকের ডেটে শাওমির ডিসপ্লেতে ইস্যু হবে না এটা হয় না। তবে তারা যে নোট সিরিজগুলো লঞ্চ করছে ভালোই, কিন্তু আজকের ডেটেও নোট সিরিজগুলোর দাম অনেক বাড়িয়ে দিচ্ছে, এবং এত কটা একই ধরনের স্মার্টফোন তারা লঞ্চ করছে, এইটা কিন্তু একটা বেশ ভাবার ব্যাপার। এবং তাদের যে আপডেট রিলেটেড অনেক ইস্যু আছে। আজকের ডেটেও অনেক স্মার্টফোনে অ্যান্ড্রয়েড 12 এবং 11-এ চলছে, সেগুলোকে একটু ঠিক করলে আমার মনে হয় ভালো হয়। আর এত স্মার্টফোন লঞ্চ না করে নোট সিরিজে 2-1টা ফোন লঞ্চ করলে কিন্তু তাগড়া প্রসেসর দিয়ে
আসলে ভালোই হয়। রেডমি নোট 12 সিরিজের সঙ্গে কি হবে আমরা দেখব, আর দয়া করে অ্যাডভার্টাইজমেন্ট দেখাবেন না। আমাদের নেক্সট যে ব্র্যান্ডটা সেটা হলো স্যামসাং। আজকের ডেটে স্যামসাংয়ের মতন অন্য কোনো ব্র্যান্ড হয় না, এটা আমার মনে হয়, কারণ স্যামসাংয়ের স্মার্টফোনের ডিসপ্লে অত্যন্ত ভালো, স্যামসাংয়ের স্মার্টফোনের টেকনোলজি খুব ভালো, স্যামসাং স্মার্টফোনে আপডেট পুশ করা খুব ভালো। কারণ A73তেও নাকি আমরা অবশ্যই নিয়ে আসবো ভিডিওটা, One UI 5 এটা চলে এসছে এবং দারুণ দারুণ ফিচার্স দিয়ে তাদের নক সিকিউরিটি দেখার মতন, তাদের NFC, তাদের যে পে মিনি সেটাও খুব সুন্দর। তো তাদের ডিসপ্লে বলো, ক্যামেরা বলো, টেকনোলজি বলো, সব থেকে ভালো। আপডেটের ব্যাপারেও তারা কোনো কার্পণ্য করে না, অ্যাটলিস্ট 2-3 বছরের আপডেট প্রত্যেকটা স্মার্টফোনেই দিচ্ছে। আর আজকের ডেটে যে One UI আগে একটু স্লাগিশ হতো, আজকের ডেটে সেটাও নয়। আর আফটার সেল সার্ভিস এবং সার্ভিস সেন্টার স্যামসাংয়ের স্মার্টফোনে অসম্ভব ভালো, এবং স্যামসাংয়ের স্মার্টফোন যে ভিডিও রেকর্ডিং ওটাও কিন্তু খুব ভালো, ক্যামেরা কোয়ালিটিও খুব ভালো। টেকনোলজি নিয়ে কেউ যদি ফোন কিনতে যাও তাহলে আমি বলবো স্যামসাং। নেক্সট যে ব্র্যান্ডটা সেটা হলো রিয়েলমি। এই মুহূর্তে আমার কাছে রিয়েলমি স্মার্টফোনও রয়েছে এবং রিয়েলমি এই স্মার্টফোনটাও খুব ভালো কাজ করছে। তবে এমন কিছু তারা নার্জো সিরিজের ফোন লঞ্চ করেছে যেগুলো মুখ থুবড়ে পড়েছে। তো আমার কথা হলো এত স্মার্টফোন না বের করে বেশ ভালো ভালো কয়েকটা স্মার্টফোন বের করলে হয়। তাদের ইউআইও বেশ ভালো, তবে বেশ কিছু ব্লোটওয়্যার এবং অ্যাডভার্টাইজমেন্টকে বাদ দিলে OnePlus সফটওয়্যার আর রিয়েলমি সফটওয়্যারে কোনো কালার ওয়েসে চেঞ্জ হবে না এবং থাকবেও না। তারা বেশ ভালো ভালো ফিচার্স রিচ আমাদের দিচ্ছে রিয়েলমি স্মার্টফোনে। তো এই মুহূর্তে রিয়েলমির সার্ভিস সেন্টারও খুব ভালো, আফটার সেল সার্ভিস ভালো, আপডেট পুশ করছে খুব ভালো। তো ওই অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড বাগস এটাকে সরিয়ে দিলে আমার মনে হয় খুব ভালো হয়। রিয়েলমির যে নেক্সট ফোন আসছে 10 Pro Plus এবং 10 সিরিজ, তার মধ্যে Pro Plus-এর আনবক্সিং তো আমি করবোই। তো আমার মনে হয় রিয়েলমির স্মার্টফোনও আজকের ডেটে বেশ ভালো, চোখ কান খুলে কিনতে হবে। নেক্সট যে ব্র্যান্ডটা আছে সেটা আইকিউ আজকের ডেটে দুর্দান্ত কাজ করছে। এই মুহূর্তে আমার কাছে আইকিউ এর 9 স্মার্টফোনটা আছে, যেটার মাধ্যমে আমার ভয়েস রেকর্ড হচ্ছে এবং আইকিউ 9 আনবক্সিংও দিয়েছি। ভাই গেমিং রাজা একমাত্র আইকিউ, কম দামে ফ্ল্যাগশিপ ফোন দিচ্ছে আইকিউ, এবং আইকিউ স্মার্টফোনের যে কোয়ালিটি ওটা দুর্দান্ত এবং আফটার সেল সার্ভিসও খুব ভালো, বাড়িতে এসে সার্ভিস পেয়ে যাবে তোমরা। তো আইকিউ স্মার্টফোনে একটাই প্রবলেম, সেটা হলো একটু ক্যামেরা আরেকটু আপগ্রেডেড করতে হবে, ভালো করতে হবে অপটিমাইজ। আর আইকিউ স্মার্টফোনে আরেকটা স্পিকার, অর্থাৎ স্পিকারকে আরেকটু লাউড করতে হবে, আর যে ইউআইটাকে আরেকটু ইমপ্রুভ করতে হবে। দেন আইকিউ একদম টপ লেভেলে কাজ করবে আমার মনে হয়। আমাদের লাস্ট ব্র্যান্ড যেটা নিয়ে কথা বলবো সেটা হলো পোকো। লাস্টে রাখার কারণ এটাই যে পোকোর স্মার্টফোন আজকের ডেটে প্রায় ডেড হতে চলেছে। পোকোর স্মার্টফোন অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে মানে মানুষদেরকে আকৃষ্ট করছে। পোকোর স্মার্টফোন মানেই বাগস, পোকোর স্মার্টফোন মানেই ইউআই ল্যাগ, পোকোর স্মার্টফোন মানে 1 বছরের মধ্যেই খারাপ হবে, পোকোর স্মার্টফোন মানেই ক্যামেরাতে ইস্যু হবে, এবং বাগসের সঙ্গে তো আপডেট পাওয়াই যায় না, এবং আপডেট এলে তো বাগস ফ্রিতে দিয়ে দিবে। এবং পোকোর স্মার্টফোনগুলো প্রায় একই হয়, ক্যামেরা অত ভালো হয় না, ইউআই অত ভালো না, স্লাগিস। তো পোকোকে এটাই বলবো যে ভালো যেমন A1 আমরা পেয়েছিলাম, ওই ধরনের স্মার্টফোন যদি ভাই পাই তাহলে আমি বলবো অসাধারণ হবে। ব্যাস এই হলো মানে প্রত্যেকটা প্রায় ব্র্যান্ডের রিভিউ। এবার তাহলে কোনগুলো নিব? আজকের ডেটে স্যামসাং থাকবে টপে, দেন আইকিউকে রাখবো, ভিভোকে রাখবো, রিয়েলমিকে রাখবো, অ্যান্ড দেন আমি বলবো ওপো টোপো নিতে পারো। চলো আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলের সঙ্গে দেখা হবে। নমস্কার।